ইসলামী আন্দোলন বাংলাদেশ 2014-তে নির্বাচনে অংশগ্রহণ করে এবং 2024-ও নির্বাচনে অংশগ্রহণ করে। 2018 নির্বাচনে অংশগ্রহণ করেও দুপুরবেলা সেই নির্বাচন বর্জন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থায়ী সরকার নির্বাচন যেগুলোতে হয়েছে সেটাতে অংশগ্রহণ করেছে। বিএনপিও 2018 এবং 2014-তে নির্বাচনে অংশগ্রহণ করেছে। ইভেন তারা সংসদে ছিল। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা আওয়ামী লীগের সহযোগী বলে, আমি তাদেরকে বলবো তারা মিথ্যা কথা ছড়াচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি, কোনো টাকা দিয়ে কিনতে পারেনি, কোনো প্রলোভন দেখিয়ে কিনতে পারেনি, বিরোধী দলও রাখতে পারেনি। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে হযরত পীর সাহেব হুজুর চরমনাইকে নিয়ে যারা মিথ্যাচার করতেছেন তারা আসলে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এবং দুনিয়ামুখী রাজনীতি করে এই বিধায়। কারণ পীর সাহেব চরমনাই হুজুর দুনিয়ামুখী কোনো রাজনীতি করে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ইবাদত মনে করে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই রাজনীতি করে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের কল্যাণে রাজনীতি করে। এখন আমার কথা হচ্ছে, অন্যান্য দল যদি পারে নির্বাচনে অংশগ্রহণ করতে, ইসলামী আন্দোলন কেন পারবে? ঠিক আছে, ডক্টর ইউনূস আহমেদ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সে আমেরিকা জাতিসংঘের যে সফর এনসিপি, বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের নিয়ে গেছে, ইসলামী আন্দোলন নেতাকর্মীদেরকে নেয়নি। যাক, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ভালো। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝতে পারবে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুভমেন্টটা কী। এই জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক ব্যানার নিয়ে সামনে ছিল। ঠিক আছে, সক্রিয় ভূমিকা পালন করেছে। সর্বপ্রথম কারফিউ ভেঙেছে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহ চরমনাই। এবং সারা দেশবাসী জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায়, দেশবাসী জানে। এখন চারিদিকে যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়গান এবং মানুষ যেভাবে যোগদান করতেছে, যে গণজোয়ার তৈরি হয়েছে, এটি দেখে হয়তো বা তাদের মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য উল্টাপাল্টা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। যাই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেউ থামাতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী যারা আছেন, আপনারা থামবেন না, আপনারা পিছন দিকে তাকাবেন না। কারণ আমাদের মিশন অনেক দূর পর্যন্ত। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, দেশ এবং দেশের মানুষের কল্যাণ সাধন করা। ঠিক আছে, তো অনেক দূর পর্যন্ত আমাদের পিছনে তাকানোর সময় নেই। কে কী বললো না বললো, ওইদিকে তাকানোর আমাদের একদম সময় নেই। যাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই হুজুর জিন্দাবাদ, হাত পাখা মার্কা জিন্দাবাদ।